করে দিই। আজকে আমাদের সেকেন্ড মডিউল অর্থাৎ দ্বিতীয় মডিউল ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন অ্যান্ড ই কমার্স বিজনেস মাস্টার কোর্সের আজকে যে সেকেন্ড মডিউল সেইটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট কীভাবে বিল্ড আপ করবো এই মডিউলটা। ওকে, সো চলেন আমরা আজকে কিছু ই কমার্স ওয়েবসাইট দেখে নিব। মূলত ই কমার্স ওয়েবসাইটটা কী রকম হয় এবং ই কমার্স ওয়েবসাইটের কাজ কি, ই কমার্স ওয়েবসাইটটা কীভাবে কাজ করে অর্থাৎ কোন কোন মাধ্যমে কাজ করে এবং ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে কী ধরনের বিজনেস পর্যন্ত করা যায় এবং ই কমার্স ওয়েবসাইটের চাহিদাটা কী, এই সব কিছু আজকে আমরা আজকের ক্লাসে জানবো। পাশাপাশি আমাদের একটা ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে মূলত হচ্ছে কীভাবে মানে কী প্লাগইনগুলো লাগে এই জিনিসগুলা আমরা হচ্ছে প্রপারলি দেখব। এবং এই জিনিসগুলা ইনস্টল করে রাখবো, অর্থাৎ এই প্লাগইনগুলা এই থিমগুলা কোন থিম লাগতে পারে, সো এগুলো আমরা ইনস্টল করে রাখবো, মানে বেসিক যেটা আর কি। তবে যারা আপনারা ই কমার্সের মোটামুটি আগে থেকে একটু অ্যাডভান্স আছেন তারাও ভালোভাবে ক্লাসটা দেখবেন, কারণ অনেক কিছু অজানা আছে আপনাদের এই ক্লাসগুলো। আমাদের ক্লাসটার মধ্যে অনেক কিছু অজানা আছে যেটা অন্যান্যরা কোর্সের মধ্যে দেখায় না, বুঝতে পারছেন? জি দাদা। সো চলেন আমরা দেখি যে ই কমার্স ওয়েবসাইটটা চাহিদা কেমন, অর্থাৎ ই কমার্স ওয়েবসাইটের চাহিদা কেমন। সো আমরা চাহিদা কেমন এটা বুঝতে গেলে বরাবরের মতোই আমরা ফাইবার মার্কেট প্লেস থেকে দেখব। আমরা স্ক্রিনটাকে শেয়ার করে আমরা হ্যাঁ আমরা দিচ্ছি, স্ক্রিনটাকে শেয়ার করি। স্ক্রিনটা কি শেয়ার হয়েছে আমার? জি দাদা। হ্যাঁ ভাই, শেয়ার হইছে। ওকে, জি দাদা। ওকে, তাহলে চলেন আমরা ফাইবার মার্কেট প্লেসে যাই। ফাইবার মার্কেট প্লেসে গেলাম। আমরা এবার এখান থেকে ই কমার্স ওয়েবসাইট লিখব। ওকে, অর্থাৎ ই কমার্স ওয়েবসাইটটা লিখে আমরা যদি সার্চ করি অথবা ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট লিখেও যদি আমরা সার্চ করি কীরকম রেজাল্ট দেখতে পারবো সেটা দেখলেই বুঝতে পারবেন। ওকে, আমরা ই কমার্স ওয়েবসাইট লিখে যদি সার্চ করি তাহলে 21,000 প্লাস আমরা রেজাল্ট দেখতে পারতেছি। অর্থাৎ 21,000-এর বেশি ফ্রিল্যান্সার শুধুমাত্র ই কমার্স নিয়ে কাজ করে। আর আমরা যদি এই 21,000 ফ্রিল্যান্সারের প্রত্যেকটার টাইটেল দেখি, গিগের টাইটেল দেখি, তাহলে দেখবেন যে ই কমার্স এই ই কমার্স কথাটা কোথাও না কোথাও টাইটেলের আছেই, বুঝতে পারছেন? সো আমরা বুঝতে পারলাম যে 21,000-এর মতো ই কমার্স ওয়েবসাইটের আন্ডারে সার্ভিস আছে। সো আমরা যেহেতু মূলত ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, তাই না? সো আমরা যদি ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট দিয়ে সার্চ করি তাহলে দেখি আমাদের রেজাল্টটা কীরকম আসে। সো মোটামুটি 1,20,000-এর মতো রেজাল্ট আসছে। ওকে, 1,20,000-এর মতো যেহেতু রেজাল্ট আসছে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের মধ্যে ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট মানে ওয়ার্ডপ্রেস দিয়ে ফাইবারে এখন পর্যন্ত সার্ভিস দেয় মানুষ 1,20,000 প্লাস। ওকে, সামথিং 23,000-এর কাছাকাছি বলতে পারেন। সো এখানে আমরা যদি দেখি যে ওয়ার্ডপ্রেস ওই ডাইনামিক ই কমার্স ওয়েবসাইট মানে ওয়ার্ডপ্রেস কথাটা দেখবেন আছেই। সো আমরা মূলত বুঝতে পারলাম যে আমাদের ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইটের চাহিদাটা লাখের উপরে ছাড়াই গেছে, বুঝতে পারছেন? ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইটের চাহিদাটা লাখের উপরে ছাড়িয়ে গেছে। এখন আমরা তো ই কমার্স ওয়েবসাইট দেখলাম যে এর চাহিদা ভালো, এর ডিমান্ড ভালো, এর হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ভালো, অর্থাৎ এই ওয়েবসাইটগুলো মূলত বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে ক্লায়েন্ট অনেক বেশি এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ই কমার্স ওয়েবসাইট বানিয়ে নেয়। এবং ই কমার্স ওয়েবসাইটটা কীরকম কাজে লাগে? ই কমার্স ওয়েবসাইটটা মূলত বিভিন্ন ধরনের স্টার্ট আপ বিজনেসের কাজে লাগে। অর্থাৎ বিভিন্ন ধরন বলতে আমরা যদি এজেন্সি বিজনেসের কথা বলি তাহলে কিন্তু ই কমার্স ওয়েবসাইট দিয়ে হবে না, বুঝতে পারছেন? বিকজ এজেন্সি ওয়েবসাইট সবসময় কন্টেন্ট ম্যানেজমেন্ট জিনিসগুলো দিয়ে হয়, অর্থাৎ কন্টেন্ট তারপর হচ্ছে ইমেজ বা ভিডিও এইসবের মাধ্যমে একটা এজেন্সি ওয়েবসাইট বিল্ড আপ হয়। ওকে, আর ই কমার্স ওয়েবসাইট বিল্ড আপ হয় মূলত কেমন বিজনেসে? যেমন আপনার কিছু প্রোডাক্ট আছে, আপনার একটা বই আছে বা আপনার একটা কোনো একটা ফিজিক্যাল প্রোডাক্ট আছে বা ডাউনলোডেবল প্রোডাক্ট আছে বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট থাকতে পারে, অথবা আপনার একটা যেমন আমরা ওয়াশিং মেশিন বলি বা টিভি, ফ্রিজ ইত্যাদি, মোবাইল ফোন ইত্যাদি বলি, মানে ফিজিক্যাল যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো মূলত সেল করা হয় ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে, বুঝতে পারছেন? তো মূলত হচ্ছে আমরা এই ধরনের প্রোডাক্টগুলোর জন্যই ই কমার্স ওয়েবসাইটটাকে ব্যবহার করব। পাশাপাশি ই কমার্স ওয়েবসাইটের একটা ছোট দিক, সেটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। অর্থাৎ এই ল্যান্ডিং পেজটা দিয়ে কি করা হয়? ল্যান্ডিং পেজ দিয়ে যদি আপনার
একটা বা দুইটা বা তিনটা মানে প্রোডাক্ট আপনার আছে, আপনি আপনার বেশি প্রোডাক্ট নেই, ধরেন একটা বা দুইটা তিনটা প্রোডাক্ট আছে, আপনি চাচ্ছেন যে একটা বড় ওয়েবসাইট বানায় আমি কি করব, তখন আপনার হচ্ছে ওই ল্যান্ডিং পেজের মাধ্যমে কিন্তু ওই একটা বা দুইটা তিনটা প্রোডাক্ট মানে বসাই ওই ল্যান্ডিং পেজের মাধ্যমে সেল দিয়ে থাকে। আর এটা কিন্তু ই কমার্স ওয়েবসাইটের জাস্ট একটা ছোট দিক, বুঝতে পারছেন, ছোট একটা সাবজেক্ট। আর আমরা যদি ই কমার্স ওয়েবসাইটকে বিস্তরভাবে বলতে যাই, তাহলে ই কমার্স ওয়েবসাইটের মধ্যে কি কি থাকতে পারে? ই কমার্স ওয়েবসাইটের মধ্যে যেহেতু আপনার একটা প্রোডাক্ট আছে, তাই না, তার মানে আপনার একটা দোকান আছে। এই দোকানটা হইতে পারে অফলাইন, হইতে পারে অনলাইন। অনলাইনে যে দোকানটা আপনার খুঁজে পাবে, আপনার ওই দোকানটার নাম থাকবে হচ্ছে শপ, বুঝতে পারছেন? আপনার ওই দোকানটার নাম থাকবে হচ্ছে শপ, যেখানে গেলে আপনার প্রোডাক্টগুলো পাবে, বুঝতে পারছেন? এই ই কমার্স ওয়েবসাইটের মধ্যে একটা দোকান আছে, যে দোকানের নাম হচ্ছে শপ। এই শপের মধ্যে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেখানে দেয়া আছে। ওকে, সো আমরা বাংলা ভাষায় যেটা বলতে পারি যে ই কমার্স ওয়েবসাইট একটা পণ্য বিক্রির দোকান। ক্লিয়ার কনসেপ্ট? ই কমার্স জি দাদা। ওয়েবসাইটটি, ই হ্যাঁ কমার্স ওয়েবসাইটটা কি? একটা পণ্য বিক্রি। কয়জন বললো? আব্দুল্লাহ, বাইজিদ, আর কেউ নাই? নিয়ে তো দাদা পণ্য বিক্রির দোকান। কি পণ্য বিক্রির দোকান? এটা যে কোনো যে পণ্য কোনো হতে পারে, ফিজিক্যাল যে কোনো পণ্য হতে পারে। ওকে উদাহরণ টিভি, ওয়াশিং মেশিন। ওকে, তো চলেন আমরা একটা ই কমার্স ওয়েবসাইট দেখে আসি। একটু মিউট করেন সবাই। আমরা চলেন একটা ই কমার্স ওয়েবসাইট দেখে আসি। ওকে, মিউট করেন। আমরা ই কমার্স ওয়েবসাইট দিয়ে যদি আমরা সার্চ করি, সো আমরা ই কমার্স ওয়েবসাইট বিডি দিতে হবে। ওকে, আমরা যদি বিডি দেই তাহলে আমাদের বিভিন্ন বাংলাদেশি যে সাইটগুলো আছে ওগুলো ওপেন হবে। এগুলো আমি কবে ওপেন করছিলাম, অনেক দিন হবে হয়তো। এরপর দারাজকেই বলি আমরা কমার্স, বেশ কয়েকটা ওপেন করে নিলাম। ওকে, এইটা আমার ভালো লাগতেছে। কেমন একটা সার্চ দেন যে বরবিলা.com এটা লিখে সার্চ করেন দাদা ভাই। কোনটা? agro.borবিলা.com এটা লেখেন, এটা একটা ই কমার্স ওয়েবসাইট। ওই যে আমি যেটা তোমাকে দিছিলাম? না না ওটা না, এটা আসলে অন্য একটা ই কমার্স ওয়েবসাইট, সহজে বুঝতে পারবেন আর কি ওকে, সবাই। যাই হোক, আমরা ডেমো থেকে দেখি, বিভিন্ন ডেমো আছে এখানে। সো এখানে ডেমো দেখলেও বুঝতে পারবো ই কমার্স ওয়েবসাইট মূলত কেমন হয়। বা এই যে এটা একটা ই কমার্স ওয়েবসাইট, এই দারাজ তো একটা ই কমার্স মাল্টি ভেন্ডর ওয়েবসাইট, এই যে বিডিসেল এটাও একটা ই কমার্স ওয়েবসাইট। ওকে, চলেন। সো আমরা ই কমার্স ওয়েবসাইটটা নিয়ে বিভিন্ন ধরনের বিস্তর আলোচনা করি। ওকে, সো মূলত ই কমার্স ওয়েবসাইটগুলো দেখতে কীরকম হয়, চলেন আমরা একটু মানে সংক্ষেপে একটু দেখে আসি যে ই কমার্স ওয়েবসাইটগুলো দেখতে কীরকম হয়। এই যে যদি আমি একটা ইমেজ ওপেন করছি, এই ইমেজটাকে যদি আমি ওপেন করি, দেখেন এই ইমেজের মধ্যে এক সাইডে ক্যাটাগরি দেয়া আছে, অর্থাৎ আমাদের যে প্রোডাক্টগুলো থাকবে, একটা ওয়েবসাইটে তো এক ক্যাটাগরির প্রোডাক্ট থাকে না, তাই না? সো এখানে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি দেয়া আছে। এর নিচে দেয়া আছে কি, আমাদের কত পার্সেন্টেন্সে আমাদের প্রোডাক্টগুলো সেল হয় সেই জিনিসটা দেয়া আছে। ওকে, এরপরে দেয়া আছে কি, আমাদের একটা ছোট একটা ফর্ম, মানে যেটাকে আমরা বলি হচ্ছে ওই যে কি যেন মানে সাবস্ক্রাইব ফর্ম, যেটা আর কি সাবস্ক্রাইবার ফর্ম যেটা আর কি সেইটা। সো আমরা যদি একটু উপরে দেখি তাহলে দেখবো যে আমাদের ডেলিভারি সিস্টেম কেমন, এই জিনিসগুলো দেওয়া আছে। আমরা যদি তার একটু উপরে দেখি, আমাদের হেডারটা অর্থাৎ সার্চ লিস্ট থেকে মেনু টেনু আইকন টেকন ইত্যাদি ইত্যাদি সব কিছু আছে। এবং আমরা যদি একটু নিচে দেখি, আমাদের ই কমার্স রিলেটেড একটা ব্যানার বা পোস্টার লাগানো আছে, এবং তার নিচে আমাদের বিভিন্ন ডিসকাউন্ট অফার করছে, এবং তার নিচে আমরা প্রোডাক্ট দেখতে পারতেছি, এবং তার নিচে রিলেটেড প্রোডাক্ট দেখতে পারতেছি, দেন আমরা লাস্টে ফুটার দেখতে পারতেছি। তাহলে ই কমার্স ওয়েবসাইট মূলত এই জিনিসগুলোর সমন্বয়েই কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি হয়। কিসের? ক্যাটাগরি, ব্র্যান্ড, প্রোডাক্ট, এবং হচ্ছে পার্সেন্টেজ, এরপর হচ্ছে আপনার সার্চ, এইরকম সার্চের যে হেডারের মধ্যে সার্চের যে অপশন, এই সার্চের অপশনটা ই কমার্স ওয়েবসাইটে কিন্তু মাস্ট বি লাগে, বুঝতে পারছেন? কারণ প্রোডাক্ট মানুষ কিন্তু সার্চ করে। সো আমরা এখান থেকে ডেমো না দেখি, বিকজ ডেমো দেখতে গেলে অনেক ছোট দেখায়। আমরা একটু ডিরেক্ট ওপেন লাইভ ই কমার্স দেখি। এই দেখেন, এইটা একটা লাইভ ই কমার্স ওয়েবসাইট, এটা পিকাবোর ওয়েবসাইট। এখানে দেখেন সার্চ অপশন আছে, এই যে বাম সাইডে দেখেন ক্যাটাগরি অপশন আছে, দেখছেন? এই যে টেলিভিশনে যদি আমি হোয়ার করি,
তাহলে এই যে আমাদের টেলিভিশনের ব্র্যান্ডগুলো শো করতেছে, অর্থাৎ স্যামসাং, হেয়ার, শাওমি, তোশিবা, রোয়া, এলজি, বিভিন্ন ধরনের ব্র্যান্ড শো করতেছে। আপনারা একটু মিউট করেন ভাই, মানে কে আনমিউট আছেন? ওকে, আমরা যদি স্মার্টফোনে যাদের যাই, চিকেন মোবাইলে আমরা যদি স্মার্টফোনে যাই, স্মার্টফোনের আন্ডারে দেখবেন এই যে ওয়ান প্লাস, রিয়েলমি, শাওমি, স্যামসাং, স্যামসুং, এক্সেট্রা এক্সেট্রা আমাদের সামনে ক্যাটাগরিগুলো আছে। কে কথা বলতেছেন? ওকে, সো আমরা যদি একটু দেখি স্মার্টফোন একটা ক্যাটাগরি, এবং এই ক্যাটাগরির আন্ডারে এই যে জিনিসগুলা, এই যে এগুলাকে আমরা কিন্তু ব্র্যান্ড বলবো। কি বলবো? ব্র্যান্ড। ব্র্যান্ড। আমরা মূলত হচ্ছে আপনাদের এই জায়গায় একটা জিনিস বোঝার আছে, একদম সুন্দরভাবে এটা আপনারা পরবর্তীতে ক্লাসটা দেখে নোট করে নেবেন। আমরা যদি এই যে কি ব্যাপার, এটা সিলেক্ট হচ্ছে না কেন? ওকে, সো আমরা যদি এই যে এই রকম দেখি, এই যে এই রকম এই যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি, অর্থাৎ ক্যাটাগরি কিন্তু ভাই দেখলেই বোঝা যায়। ক্যাটাগরি আর মেনুর মধ্যে কিন্তু পার্থক্য আছে। মেনু মূলত কিসের সমন্বয় হয়? যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ, তারপর হচ্ছে শপ পেজ, এরপর হচ্ছে কন্ট্যাক্ট পেজ, ব্লগ পেজ, এই যে পেজগুলোর নাম বললাম, এই ধরনের সিমিলার যে পেজগুলো থাকে, এগুলার আন্ডারে কিন্তু আমরা মেনু তৈরি করি, তাই না? এবং যখন আমরা নির্দিষ্ট কোনো ক্যাটাগরিকে বুঝাবো, যখন নির্দিষ্ট কোনো ক্যাটাগরিতে আমরা একটা প্রোডাক্টকে ফেলাবো, তখন কিন্তু ওইটা ক্যাটাগরির আন্ডারে চলে যাবে। ক্যাটাগরিটা কি? যেমন ঘড়ি আর মোবাইল কি এক না? ঘড়ি কিন্তু হ্যান্ড ওয়াচ, আর মোবাইল কি মানুষের নিত্য নতুন নিত্যদিনের ব্যবহারের একটা জিনিস, যেটা দিয়ে যোগাযোগ মানুষ করতে পারবে, গান শুনতে পারবে, মুভি দেখতে পারবে, অনেক কিছু করতে পারবে। কিন্তু ঘড়ি দিয়ে তা করা যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি, যে ঘড়ির ক্যাটাগরি আলাদা, অর্থাৎ ঘড়ির ক্যাটাগরি হচ্ছে ওয়াচের মধ্যে পড়ে, অর্থাৎ ঘড়ির যেহেতু ইংলিশ ওয়াচ, সো ওয়াচের মধ্যে অবশ্যই ফেলবো আমরা, ওইটা ক্যাটাগরি হিসাবে দিব। আর মোবাইলের ইংলিশ কি, অর্থাৎ মোবাইলের ইংলিশ তো মনে হয় মোবাইলে, তাই না? সো মোবাইল অ্যাক্সেসরিজের মধ্যে আমরা ফালাই দিতে পারি। সো সেই হিসাবে হচ্ছে বলতে গেলে এই দুইটার ক্যাটাগরি ভিন্নর মধ্যে পড়লো। এখন আমি যদি মোবাইল আর ঘড়ি বিক্রি করি, আমি যদি মোবাইলের এই যে মোবাইল অ্যাক্সেসরিজ এই জায়গার মধ্যে, আমি এই মোবাইল অ্যাক্সেসরিজ এই জায়গার মধ্যে যদি আমি এই যে ওয়াচটা ঢুকাই দেই, তাহলে কি এটা হবে? বলেন তো। না দাদা। আপনারা নিজেও জ্ঞানে একটু বলেন তো, আমি যদি মোবাইলের অ্যাক্সেসরিজের মধ্যে যদি আমি ঘড়ির প্রোডাক্টটা রেখে দেই, তাহলে কি হবে? না দাদা। দাদা তাহলে আমাদেরকে তা কি হয়? আলাদা ক্যাটাগরিতে রাখতে হবে, মানে যেটা যার ক্যাটাগরি সেইটাই তো রাখতে হবে, তাই না? তাহলে ঘড়ির ক্যাটাগরি কি? ওয়াচ বলতে আপনি যেটা সেটা নাম দিতে পারেন, বাট আমরা ওয়াচ নামে চিনি। সো ঘড়ির ক্যাটাগরি আমরা এখানে দেখেন, যদি এখানে ধরেন এই যে কম্পিউটারের ক্যাটাগরিটা কম্পিউটারে রাখছে, স্মার্টফোনের ক্যাটাগরিটা স্মার্টফোনে রাখছে, মানে ব্র্যান্ডগুলা। সো এই জিনিসগুলো একদমই ইজি। অ্যান্ড আমরা এই যে স্মার্টফোনে যখন ক্লিক করে এই যে বিভিন্ন ব্র্যান্ড দেখতে পারবো। সো যাই হোক, এই যে এই বিভিন্ন ক্যাটাগরি এবং হচ্ছে মানে এক্সট্রা ক্যাটাগরি এবং বিভিন্ন ব্র্যান্ডের সমন্বয়ে একটা ই কমার্স ওয়েবসাইট কিন্তু তৈরি করি আমরা। এই জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার, যে একটা ই কমার্স ওয়েবসাইটের মধ্যেই ক্যাটাগরি এবং হচ্ছে ব্র্যান্ড থাকবে। যদিও ব্লগ ওয়েবসাইটে থাকে, কিন্তু ব্লগ ওয়েবসাইটে থাকে ব্লগ লেখার জন্য, আর হচ্ছে আমাদের ই কমার্স ওয়েবসাইটে থাকবে প্রোডাক্টকে ভিন্ন রূপে পরিচিত করার জন্য। বুঝতে পারছেন? অর্থাৎ প্রোডাক্টটা ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে চেনার জন্য আমাদের মূলত ক্যাটাগরির ইউজটা করা হয়। ক্যাটাগরি কি জন্য ইউজ করা হয়? ক্যাটাগরির নির্দিষ্ট একটা প্রোডাক্টকে নির্দিষ্ট নামে পরিচিত করার জন্য কিন্তু আমরা ক্যাটাগরির ব্যবহার করে থাকি। এখন ধরেন আমি স্মার্টফোনের হচ্ছে এই যে আইফোন, এটা হচ্ছে আমি যদি টেলিভিশনের মধ্যে ক্যাটাগরিতে এই জায়গায় আইফোন এনে রেখে দেই, তখন কি হবে না কিন্তু। হ্যাঁ, সো এইটাই আর কি। তো এরপরে আমাদের মূলত হচ্ছে ক্যাটাগরি, এরপরে আমাদের ই কমার্স ওয়েবসাইট কী থাকে? সুন্দর আমাদের হচ্ছে একটা ব্যানার থাকে, কয়েকটা ব্যানার থাকে, আমাদের বিভিন্ন ক্যাটাগরির অনুযায়ী ব্যানার থাকবে। আমাদের ব্যানারগুলো সেটা মানে আমাদের কোম্পানি যেভাবে ডিজাইন করতে বলবে, সো সেইভাবে আমাদেরকে ডিজাইন করতে হবে। বুঝতে পারছেন? ডিজাইন করে দিতে হবে। সো এইটা মূলত কোম্পানি দিয়ে দিবে, এইটা নিয়ে আপনাদের প্যারা খাওয়ার কোনো দরকার নাই। এবং এই যে আমাদের লগ ইন পেজ, এই লগ ইন বাটনটা মূলত কি? এই লগ ইন বাটনটা হচ্ছে আপনাদের একটা ই কমার্স ওয়েবসাইট আছে, তাই না? আপনারা একটা প্রোডাক্ট এখান থেকে কিনবেন, ধরেন আমি এই মাইক্রো ওভেনটা কিনবো। সো আমি যদি এই প্রোডাক্টটা কিনতে যাই, তাহলে আমার অবশ্যই এখানে টাকা দিয়ে কিনতে হবে। একটু মিউট করে রাখেন ভাই, যারা আনমিউট করছেন একটু মিউট করে রাখেন। ওকে, সো আমরা যেহেতু একটা প্রোডাক্ট কিনবো, সো ওই প্রোডাক্টটার আমাদের অবশ্যই
টাকা দিয়ে কিনতে হবে, তাই না? সো আমি এখানে টাকা দিয়ে কিনবো, ধরেন আমি এখানে বাই নাও করছি, বাই নাও করার পর আমি এখানে ধরেন বাই নাও করছি, বাই নাও করার পর আমার ডিটেলস দেওয়া লাগবে সেখানে। যদি আমি ডিটেলস না দিই তাহলে ওরা কোন ঠিকানায় আমাকে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে, তাই না? ওরা কোন ঠিকানায় আমাকে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে, এটা তো আমাদের বোঝার বিষয়, তাই না? সো এই কারণে আমাদের একটা অ্যাকাউন্ট করে নিতে হয়। এই অ্যাকাউন্ট করে নিয়ে সাইন ইন করলে ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যায় আর কি, মানে ইমেল, নাম, ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার ইত্যাদি দিয়ে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো মূলত এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশনটাকেই লগ ইন বাটন হিসাবে আমরা চিনবো আর কি, বুঝতে পারছেন? এবং আমরা এই যে পাশে দেখা যায় কার্ড বাটন একটা আছে, সো এই কার্ড বাটনটা মূলত হচ্ছে কি, কার্ড বাটনটা কি, এই যে একটু আগে আমি একটা প্রোডাক্ট ওপেন করছিলাম, তাই না? এই প্রোডাক্টটা ওপেন করার কারণে অটোমেটিক ওরা কার্টের অপশন দিয়ে দিছে, যার কারণে এই দেখেন আমার কার্টে একটা প্রোডাক্ট যুক্ত হয়ে গেছে। আমি যদি কার্টে ক্লিক করি, এই দেখবেন আমার কার্টের মধ্যে এই মাইক্রো ওভেনটা একটু আগে যেটা ক্লিক করলাম, এই যে এইটা হচ্ছে ওপেন হয়ে গেছে, অর্থাৎ কার্টের মধ্যে ওপেন হয়েছে। আমরা কার্টের মূলত কাজটা কি, ধরেন আমি একটা জিনিস পছন্দ করে রাখছি বাট ওইটার দামটা অনেক বেশি, আমি চাচ্ছি এই জিনিসটা আমি কার্টে রেখে দিব, কার্ট করে রেখে দিব, যে কোনো মুহূর্তে দাম কমলে আমি কার্ট থেকে বাই নাও করব, মানে প্রসেস টু চেক আউট করে এটা, মানে চেক আউট করে আমি বাই নাও করব। হ্যাঁ, সো ধরেন হচ্ছে আগে ছিল 25,000 টাকা, এখন 50% অফার দিছে, ঠিক আছে আমি এখনই এটা চেক আউট করে রাখবো, এখনই কিনবো, কারণ আমার 50% মানে অর্ধেক টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি। এই 2 দিনের মধ্যে যদি আমি না কিনি তাহলে কিন্তু আমি এই যে আবার 25,000 টাকা হয়ে যাবে, তার মানে আমি প্রোডাক্টটা মানে আমার নির্ধারিত প্রাইসে আমি কিনতে পারবো না। মূলত এই যে প্রাইস একটা কম বেশি থাকে না, এই কম বেশি করানোর জন্য অনেকে মানুষ কার্টের মধ্যে যোগ করে রাখে, প্রোডাক্টটা যেন পরবর্তীতে হারাই না যায়, প্রোডাক্টের জন্য মানে খুঁজে পেতে সুবিধা হয়। মূলত কার্টের কাজ বলতে পারেন এইটাই, বুঝতে পারছেন? কার্টের কাজ অনেকভাবেই বলা যায়, যেমন কার্টের কাজ আরও আছে যে আমি বলতে পারি যে আমার যতগুলো প্রোডাক্ট পছন্দ আমি কাট করে রেখে দিলাম, পরে টাকা হইলে আমি ওটা কিনে নেব, এই কারণে আমরা কাট করে রাখতে পারি। সো মূলত কার্ট এই 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 জন্যই মূলত কাজ করে, কার্টের আসলে এক্সট্রা কোনো ফ্যাসিলিটি নেই। ওকে, এরপর আমরা হচ্ছে একটু নেক্সট ইয়াগুলোতে যাই। সো আমরা যদি এরপর যাই, এই দেখেন বিভিন্ন ডেস্টিনেশন অর্থাৎ ইলেকট্রনিক্স। সো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলাকে আমরা বলবো কি, প্রোডাক্ট। অর্থাৎ আমাদের তো ই কমার্স ওয়েবসাইটে আমরা আসছি একটা জিনিস কেনার জন্য, তাই না? সো আমরা যদি জিনিসটাই কি সেটাই যদি না খুঁজে পাই ওয়েবসাইটের মধ্যে, তাহলে আমরা কিনবোটা কি, তাই না? আমরা যদি জিনিসটাই খুঁজে না পাই তাহলে আমরা কিনবোটা কি? সো এই যে জিনিসগুলো তোমরা দেখতেছো, এই জিনিসগুলো হচ্ছে প্রোডাক্ট। এই জিনিসগুলোকে বলা হয় কি, প্রোডাক্ট বলা হয়। এই যে যেমন এই যে এটা কি, এইটা কি, একটা ফোন, অর্থাৎ এগুলোর নাম কেন জানি দেয়নি এখানে, জাস্ট প্রাইস দিয়ে বেস্ট ক্যামেরা আলা ফোন এইরকম করে রাখছে। সো ধরেন আমি OnePlus-এর ফোনটা আমি এখানে আমি ওয়েবসাইটে পাবলিশ করি নাই, পাবলিশ করছি মানে আমার ব্যাকএন্ডে আমি প্রোডাক্টটা পাবলিশ করছি, বাট আমি এই জায়গায় শো করাই দিই নেই। এখন ভিজিটর এসে ভাই আমার ফোন লাগবে, আমি ফোন খুঁজে পাচ্ছি না, ফোনের কোনো অপশনই নেই, তাহলে আমি কি ফোনটা কি খুঁজে পাবো না কিন্তু। সো এই কারণেই মূলত এই প্রোডাক্টগুলো এই হোম পেজের মধ্যে শো করানো হয়। বুঝতে পারছেন? এবং এখান থেকে মানুষ এই যে ক্লিক করে করে প্রোডাক্টগুলো দেখবে, দেখে এর দাম কত, তারপর হচ্ছে এর দাম কত, এরিয়া কত, এই জিনিসগুলো মূলত হচ্ছে ভালোভাবে দেখে দেখে মানে করবে, সিদ্ধান্ত নিবে যে আমি প্রোডাক্টটা নিব কি না। ওকে, সো এই জন্য আমরা প্রোডাক্টগুলো এই জায়গার মধ্যে মূলত সাজাই রাখবো। এরপর আমরা যদি হচ্ছে আর একটু নিচে যাই, এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট রাখিয়ে দিছে, কিন্তু এই যে একটা করে দেখেন সেকশনের মধ্যে এই যে গ্যাপ আছে, দেখছেন? একটা করে সেকশন বানাইছে আর প্রোডাক্ট উইজেটটা তুলে দিয়ে প্রোডাক্ট বানাই রাখছে, পাবলিশ করে রাখছিল, প্রোডাক্ট বানাই রাখছে। মূলত এইটাই ইজি জিনিস কিন্তু এগুলা। সো এগুলা মূলত আমরা শিখবো আজকে। মূলত আমরা দেখতেছি যে জিনিসগুলা মূলত কিভাবে কাজ করে, মানে একটা ই কমার্স ওয়েবসাইট কিভাবে কাজ করে। সো প্রোডাক্ট দেখলাম, এরপর হচ্ছে আমরা লগ ইন বাটন কী জন্য ইউজ করতে হয়, কার্ট কী জন্য ইউজ করতে হয়, সার্চ বাটন কী জন্য ইউজ করতে হয়, এই জিনিসগুলো তো আমরা দেখলাম। তারপরে যে ক্যাটাগরি মূলত হচ্ছে কী জন্য ইউজ করে, ক্যাটাগরির আন্ডারে ব্র্যান্ড কেন ইউজ করা হয়, এই জিনিসগুলো আমরা দেখলাম। সো এই জিনিসগুলো নিয়ে কি আপনাদের সবার মানে যারা যারা ক্লাসে উপস্থিত আছেন তাদের কি কোনো রকম কোনো কোশ্চেন আছে এই কয়টা জিনিস নিয়ে যেগুলো দেখাইলাম? না দাদা, না ভাই। এগুলা যদি আপনাদেরকে নোট করতে বলা হয় নোট করতে পারবেন? জি ভাই। জি ভাই। হ্যাঁ ভাই, জি দাদা পারবো। পারবেন? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাই। ওকে, সো আমরা এবার চলি, আমরা আরও কিছু জিনিস সম্পর্কে জানি। এখন
এই যে ই কমার্স ওয়েবসাইটে আমি তো একটা প্রোডাক্ট কিনবো, তাই না? এই প্রোডাক্টটা কিনতে গেলে আমাকে কিন্তু পেমেন্ট করতে হবে, এই ওয়েবসাইটের মালিককে কিন্তু আমার পেমেন্ট করতে হবে না? জি ভাই। এই পেমেন্ট করার জন্য আমরা আমাদের দেশীয় হোক বা বিদেশি হোক, যেই পেমেন্ট সিস্টেমটা আমরা সাপোর্টেড আমাদের ক্লায়েন্ট চাইবে, আমরা সেই পেমেন্ট সিস্টেমটা কিন্তু ইন্টিগ্রেশন করে দিব, অর্থাৎ সেট আপ করে দিব, তাই না? আমরা যদি জি। একটু এই ওয়েবসাইটের নিচে আসি, এই দেখেন পেমেন্ট অপশন আছে। সো আমরা যদি এই পেমেন্ট অপশনটাকে আমি অন করি, এরা কিন্তু পেমেন্টের বিভিন্ন জিনিস দিয়ে রাখছে, যে মূলত পেমেন্টগুলো কিসে কিসে হয় আর কি, কিভাবে ডেলিভারি সিস্টেম, এই জিনিসগুলো এরা পেমেন্ট ইস্যু হইলে এগুলা জিনিস এখানে জানাইতে বলছে, এই জিনিসগুলো এরা দিয়ে রাখছে, বুঝতে পারছেন? বাট আমরা মূলত পেমেন্টগুলো শিখবো হচ্ছে যখন আমরা ওয়েবসাইটটা ডিজাইন কমপ্লিট করব, তখন আমরা পেমেন্টগুলো সেট আপ করে ফেলবো, বুঝতে পারছেন? তখনই আমরা এই জিনিসটা নিয়ে প্রপারলি আলোচনা করব আর কি। এখন আমাদের পেমেন্টটা শুধু জেনে রাখবো যে পেমেন্টটা মূলত আমরা এই পণ্যগুলো, যেগুলো পণ্য আমরা দেখি, এই পণ্যগুলো ক্রয়ের ক্ষেত্রে আমরা পেমেন্টটা ইউজ করতে হয়, এতটুকু বুঝে থাকলেই হবে। ওকে, সো এরপর আমাদের কি থাকতে পারে আমাদের আরেকটা ওয়েবসাইটে, আমরা একটু নিচে যাই। আমাদের ওয়েবসাইটে হচ্ছে আরও কিছু থাকতে পারে। আমরা আপনাদেরকে শপিংয়ে ক্লিক করে দেখি শপিং পেজটা কি, শপিং সম্পর্কে আর কিছু বলে রাখছে। ওকে, আমরা আপনাদেরকে একটু আগে বলছিলাম যে দোকান, আমাদের ওয়েবসাইটটা হচ্ছে একটা দোকান, তাই না? আমাদের ওয়েবসাইটটা হচ্ছে একটা দোকান। সো এই জিনিসটা আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম। এখন যদি আমরা ধরো এই যে টেলিভিশনের একটা ক্যাটাগরিতে ক্লিক করলাম, এই যে ক্যাটাগরিতে আমি ক্লিক করলাম, এই জায়গার মধ্যে আসলে তুমি যদি বাম সাইডে ফিল্টার নামের একটা অপশন আছে, এখানে দেখো যে এই টেলিভিশনগুলোর কোন কোন ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো এই জায়গায় সুন্দর করে লিস্ট করা আছে। আমি যদি একটু নিচে যাই, প্রাইস কত কত বাজেটের মধ্যে আমি দেখবো, সেই জিনিসটাও তুমি সিলেক্ট করতে পারবা। ধরো এখানে আমি 50,000 টাকা থেকে শুরু করব, 50,000 টাকা থেকে আমি 1,00,000 টাকার প্রোডাক্টটা আমি দেখতে চাই। এই 50,000 টাকা থেকে 1,00,000 টাকার মধ্যে প্রোডাক্ট এখানে নাই, যার কারণে এখানে দেখাচ্ছে না। বাট আমি চাচ্ছি যে এই জায়গার মধ্যে আমি 10,000 টাকার প্রোডাক্ট থেকে আমি 30,000 টাকার প্রোডাক্টটা আমি দেখতে চাই। যদি সার্চ করি তাহলে অবশ্যই দেখব এই যে 10,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে যে যতগুলো প্রোডাক্ট আছে সব, মানে 30,000, 10 থেকে 30-এর মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোই শো করতেছে। দেখছো, একটাও 30,000 টাকার উপরে আছে? নাই, একটাও 30,000 টাকার উপরে নাই, সবগুলো কিন্তু শো করতেছে। সো মূলত আমি এখানে আসতেছি এবং আমার ব্র্যান্ডটাকেও চুজ করতে পারতেছি। আমি ধরো এখানে সনির ব্র্যান্ডটা চুজ করলাম। ওকে, সনির ব্র্যান্ড আমি পাচ্ছি না, আমি এলজির ব্র্যান্ডটা চুজ করি, আমি এলজির ব্র্যান্ডটা পেয়ে যাব। এখানে জানি না এরা ব্র্যান্ড রেখে কী করছে, কারণ ব্র্যান্ডের প্রোডাক্টই এদের কাছে নাই। ওকে, সো এখান থেকে আমি ইঞ্চিটাও উল্লেখ করে দিতে পারবো। এখন ভাই আমি একটা প্রোডাক্ট কিনবো, সেটা তো আমার ইঞ্চি কত ইঞ্চি না ইঞ্চি এগুলা দেখেই অর্ডার করতে হবে, তাই না? সো আমি চাইলে কিন্তু এই যে 40 ইঞ্চি বা 32 ইঞ্চি চাচ্ছি, এই জিনিসগুলো আমি দেখতে পারবো এখান থেকে, সুন্দর করে টিক মার্ক দিয়ে দিই যে 40 ইঞ্চি একটা প্রোডাক্ট আছে শুধুমাত্র। সো যাই হোক, এরপর আমি হচ্ছে এখান থেকে আমি র্যাম কত জিবি নিব, আমি ধরেন 3 জিবি নিলাম, দেখি 3 জিবির কোনো আছে কিনা, 10 জিবির নাই, আমি চাচ্ছি হচ্ছে 1.5 জিবির মতো র্যাম যেটা সেইটা দেখতে। আমি দেখেন স্মার্ট এলইডির 1.5 জিবির মধ্যে যেগুলো র্যাম সেগুলো দেখাইছে। আমি হচ্ছে প্রসেসর কী নিব, যাই হোক এগুলা বিভিন্ন, আমি কালার কী নিব, এই জিনিসগুলো আমি বিভিন্নভাবে ফিল্টার করতে পারতেছি। সো আমি দোকানে যদি যাইতাম, দোকানে গিয়ে যদি আমি দোকানদারকে বলতাম যে ভাই আমি এটা চাচ্ছি 1 জিবি র্যাম, 28,000 টাকার মধ্যে হবে, বা মানে 10 থেকে 15,000 টাকা বা 20,000 টাকার মধ্যে বাজেট হবে, কালো কালার লাগবে আমার টিভিটা, র্যাম 2 জিবি হইতে হবে, কোনো ব্র্যান্ডের আছে কিনা, এইভাবে বলতেন না সবাই? জি দাদা। হ্যাঁ ভাই। তাহলে জি আপনি হ্যাঁ দাদা। এই জায়গাটাতে এসে ওইভাবে সিলেক্ট করতে পারতেছেন না, মনের মতো করে চেক করে দেখতে পারতেছেন না? তাহলে এখন মনে করেন আমি কেন আপনাদেরকে একটু আগে বলছিলাম যে আমাদের ই কমার্স ওয়েবসাইটটা একটা দোকান, ওই যে একটা শপ পেজের কথা বলছিলাম না, জি ভাই। ওই শপ পেজই কিন্তু এটা ক্যাটাগরি শপ পেজ, বুঝছেন? ক্যাটাগরি প্রোডাক্ট পেজ আর কি। এই প্রোডাক্ট পেজগুলোকেই মূলত শপ পেজ বলা হয়, বুঝতে পারছেন? জি দাদা। এক জায়গায় যদি আমরা হ্যাঁ দাদা। একের অধিক প্রোডাক্ট রাখি, তখন আমরা এটাকে শপ পেজ বা প্রোডাক্ট ক্যাটাগরি বা প্রোডাক্ট পেজ হিসাবে চিনব, বুঝতে পারছেন? আশা করি এই জিনিসটা সম্পর্কে ক্লিয়ার। এখন আমি একটু চলেন ভেরিয়েবল প্রোডাক্ট এবং সিঙ্গেল প্রোডাক্টের মধ্যে আপনাদেরকে পার্থক্য দেখাই।
ভেরিয়েবল প্রোডাক্টটা কি? আমি ধরেন এই যে অ্যাপেল ম্যাকবুকটাই ওপেন করি। অ্যাপেল ম্যাকবুকের মধ্যে আমি এই যে এখানে বিভিন্ন ধরনের ছবি দেখতে পারতেছি। অ্যাপেল ম্যাকবুকের কালার কীরকম, উপরের সাইজ কীরকম, আমি এই যে পিছনের সাইজ কীরকম, এই জিনিসগুলো সুন্দরভাবে দেখতে পারতেছি। অ্যাপেলের এই যে প্রোডাক্টটা দেয়া আছে, কত জিবি র্যাম, কত জিবি ইনসি, কত জিবি রম, সব কিছু দেওয়া আছে। এখানে হচ্ছে কত টাকা সেল প্রাইস, কত টাকা হচ্ছে রেগুলার প্রাইস, কত টাকা হচ্ছে সেল প্রাইস, ব্র্যান্ড কি, তারপরে হচ্ছে সোল্ড বাই কত, তারপর আমাদের কালার কয়টা আছে, এখানে এসকেপ ব্লু, অর্থাৎ একটাই কালার আছে। তার মানে এখানে হচ্ছে এইটা মেবি হচ্ছে আপনাদের ইয়া কালার, সিম্পল প্রোডাক্ট, কারণ এখানে একটাই কালার আছে। এটা কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট। আর যেখানে একের অধিক কালার থাকবে, যেখানে একের অধিক কালার থাকবে সেইটা কিন্তু আপনাদের ভেরিয়েবল প্রোডাক্ট হবে। বুঝতে পারছেন? একের অধিক যদি কোনো কালার থাকে সেটা ভেরিয়েবল প্রোডাক্ট হবে। আমি দেখি, চেষ্টা করি যদি কোনো ভেরিয়েবল পাওয়া যায়। আমার মনে হয় মোবাইল ফোনে পাওয়া যেতে পারে। আমি মোবাইলে যাই, মোবাইলে ইনফিনিক্সের এইটাই ওপেন করি। এই জায়গায় দেখেন, এই জায়গার মধ্যে আমি যদি একটু নিচে যাই, এখানে হচ্ছে এই যে কালার কয়টা আছে দেখছেন? 3 কালার আছে, 3টা কালার আছে না? এখন আপনি কি ভাই, আপনি যদি এখান থেকে কালার চুজ না করে অর্ডার করেন, তাহলে যে বিক্রি করলো আপনার কাছে সে কি বুঝতে পারবে যে ভাই কোন ফোনটার কোন কালারটা নেবে? সে তো অর্ডার করছে, কালার কোনটা নেবে এই জিনিস কি দোকানদার বুঝতে পারবে? না দাদা। পারবে না। এই জন্য দোকানদার বলছে যে আমার কাছে এখন এই যে গ্রে কালারটা আছে, এই ব্ল্যাক কালারটা আছে, এই নীল কালারটা আছে, অর্থাৎ ব্লু কালারটা আছে, তুমি চাইলে যেটা খুশি সেটা সিলেক্ট করে নিতে পারো। এই যে বিভিন্ন কালার, এই কালারের ভেরিয়েশনটাকেই আমরা ভেরিয়েবল বলবো। শুধু কালারের ভেরিয়েশন না, এই কালারের ভেরিয়েশনে দেখবেন যে প্রত্যেকটার আবার র্যাম রমও আলাদা আছে, তাই না? প্রত্যেকটা, যেমন এইটার যদি আমরা যাই তাহলে আমাদের র্যাম হয়তো বা 10 জিবি আছে, এইটাতে হয়তো বা 5 জিবি আছে, এইটাতে হয়তো বা 6 জিবি আছে, এইরকম র্যাম রম আছে। সো মূলত এই যে ভিন্নতা, এই ভিন্নতাগুলোকেই মূলত হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট হিসেবে আমরা চিনব। বুঝতে পারছেন? আর সিম্পল প্রোডাক্ট কাকে চিনবো? মানে একটা, শুধুমাত্র একটা প্রোডাক্ট, ওইটার মধ্যে কোনো কালারও, ওর বাইরে কোনো কালারও নাই, ওর বাইরে কোনো অন্যান্য যে ফিচার্স থাকে সেইটাও নাই। এই জিনিসটাকে আমি সিম্পল প্রোডাক্ট হিসেবে চিনব। যেমন সিম্পল প্রোডাক্ট কোনটা? এই যে আমার ওয়েবসাইটে যে কোর্সটা বিক্রি হয়, এই কোর্সটা কিন্তু একটা সিম্পল প্রোডাক্ট। যদিও এইটা একটা ডিজিটাল প্রোডাক্ট, বাট আমরা এটাকে সিম্পল প্রোডাক্ট বলতে পারবো। কেন? কারণ এইটার কোনো ভেরিয়েশন নাই, এইটার কোনো কালার নাই, এইটার কোনো হচ্ছে কি বলে, এইটার কোনো হচ্ছে হাইট নাই, ওয়েট নাই, হ্যাঁ, যে আমাকে ওগুলো এক্সট্রা করে বাঁচতে হবে। এইটাকে আসলে ডিরেক্ট আপনারা কালার ছাড়াই চুজ করতে পারবেন, অটোমেটিক চুজ করে কিনতে পারবেন না। সো মূলত এইটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। আর একের অধিক যেগুলোতে কালার থাকে বা ওই প্রোডাক্টের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা থাকে, এই জিনিসটাকে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট নামে চিনব। সো মূলত আমরা এতটুকু পর্যন্ত আজকের ক্লাসটা কন্টিনিউ করলাম। এরপরে আমার মনে হয় না যে ই কমার্স মডিউলে প্রথম দিনে অনেক কিছু মানে বিস্তারিত আলোচনা করা দরকার, কারণ আস্তে আস্তে আমরা আরও অনেক কিছু আলোচনা করব। ই কমার্স মডিউলটা অলরেডি আমাদের হচ্ছে বিগ হয়ে যায়, মানে বিগ একটা মডিউল হবে, বুঝতে পারছেন? সো চলেন আমরা একটু বেসিক সেটিংগুলো আজকে দেখে আসি। আমরা মূলত ই কমার্স ওয়েবসাইটের বেসিক যে সেটিংস, সেই সেটিংসগুলো দেখে আসি। ওকে, সো এই যে দারাজটা দেখেন, এই দারাজেও কিন্তু সেম জিনিস দেখছেন। দারাজেও এই যে প্রোডাক্ট, আমরা চাইলে কিন্তু দারাজকেও কপি করতে পারবো, আপনারাই পারবেন। 2 দিন পরে আপনারাই করতে চাইবেন, আমাকে বলা লাগবে না। সো যাই হোক, আমরা এই ই কমার্স ওয়েবসাইট বিল্ড আপের ক্ষেত্রে কী কী কাজে লাগবে বা কী কী আমাদের করতে হবে সেই জিনিসটা আমরা সুন্দরভাবে শিওর হয়ে নিই। আমরা এই যে প্রথম একটা ওয়েবসাইটের মধ্যে আমরা ঢুকে রাখছি, একটা নিউ ওয়েবসাইট ডিজাইন করে রাখছি, ইনস্টল করে রাখছি, যেটা আপনারা সবাই পারেন। এরপর আমরা বেসিক্স যে সেটিংসগুলো, সেই সেটিংসগুলো অবশ্যই করে নিব, এটাকে ক্লিন করে নিব। এরপর আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে আমি অবভিয়াসলি এই যে মেম্বারশিপটাকে টিক মার্ক করে দিব। দেন আমি এখান থেকে লোগোগুলো দিয়ে নিব, এখানে নাম দিয়ে নিব। ওকে, সো আমি এগুলো দিচ্ছি না, আপনারা অবভিয়াসলি দিয়ে নেবেন। এরপর আমি রিডিংয়ে যাব, রিডিং থেকে এখন লাগবে না, আমার পার্মালিঙ্কে যাব, পার্মালিঙ্কে গিয়ে আমি পোস্ট নেম সিলেক্ট করে দিব এবং এইটাকে সেভ চেঞ্জেস করে দিব। ওকে, এরপর মোটামুটি আমি থিম একটা চুজ করব। এই থিমটা ভাই অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, বুঝতে পারছেন? সো এই থিমটা আমি আজকে দেখাবো আপনাদেরকে, ব্লকসি দিয়েই দেখাবো, বিকজ আমার কাছে ব্লকসিটা একটু ভালো লাগে। যদিও ব্লকসি থিমটা কোনো ই কমার্স টাইপের কোনো থিম না, বাট ব্লকসি দিয়ে ভালো মোটামুটি একটা ই কমার্স ওয়েবসাইটের মানে দারুণ একটা লুক দেওয়া যায় আর কি, বুঝতে পারছেন?
সো আমি ব্লকসি থিমটাকে ইউজ করে দেখাবো এই আজকের মানে যে মডিউলটা আমরা শুরু করবো এইটাতে, এবং লাস্ট ফিনিশিংয়ে গিয়ে আমরা একটা থিম ইনস্টল করে পুরো ওয়েবসাইট কাস্টমাইজেশন দেখব, তখন আমরা প্রিমিয়াম থিম দেখব, বুঝতে পারছেন? সো ওই জিনিসটা দেখলে আপনারা পরবর্তীতে বাকি যে থিমগুলো আছে ওগুলা ইউজ করা শিখে যাবেন। এবং আমি একটু বলে রাখি যে ই কমার্স এখানে বিভিন্ন ধরনের থিম আছে। ই কমার্স থিম কোনটা হইতে পারে? ব্লকসিটা অবশ্যই আমরা ব্যবহার করতে পারবো, বিকজ ওরা এই যে ডিফল্টভাবে ই কমার্সের অপশন দিয়ে রাখছে, তার মানে আমরা এটা ব্যবহার করতে পারবো। এরপর আমরা এই যে নিভা এই থিমটা ইউজ করতে পারবো, বাট এগুলো আসলে ভাই আমি কোনোদিনই ইউজ করিনি। আমি 4-5 বছর অভিজ্ঞতা, আমি এই যে এগুলা কোনোদিনই ইউজ করিনি। এই যে ইভো ওয়ান এগুলো আমি কোনোদিনও ইউজ করি নাই, সো আমি এগুলা নিয়ে এতটা বলতে পারবো না। তবে আমি যেগুলো নিয়ে বলতে পারবো, যেগুলো নিয়ে মূলত আপনাদেরকে কাজ করার সাজেশন দেবো, সেগুলো হচ্ছে ব্লকসি থাকবে। এরপর আমরা যদি আরও কিছু থিম খুঁজি, উস্টিফাই নামের একটা থিম আছে, যেটা হচ্ছে মানে এই যে উস্টিফাই, WOOSTIFY, উস্টিফাই। এই যে আমরা যদি থিমটাকে একটু ওপেন করে দেখি, এই যে এই থিমটাই, ওকে বুঝতে পারছেন? আমরা একটু প্রিভিউ করে দেখি, হচ্ছে আমরা একটু এই যে প্রিভিউ করে দেখি। ওকে, প্রিভিউটাও এখানে হচ্ছে না। ওকে, যাই হোক, আমরা এটা পরে প্রিভিউ করে দেখব। সো মূলত এই যে উস্টিফাই এই থিমটা আর ব্লকসি থিমটা আমি মানে 100% ম্যান্ডেটরি করব, যে আপনারা এই দুইটা দিয়ে করতে পারবেন। পাশাপাশি আপনারা আদার্স আরও ই কমার্স যেগুলো থিম আছে এগুলো দিয়েও করতে পারবেন। অ্যান্ড হচ্ছে আপনারা যদি চান যে ভাই আমরা হ্যালো এলিমেন্টও দিয়ে করতে পারবো না, অবশ্যই করতে পারবেন। অ্যাস্ট্রা দিয়ে করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। মানে মূলত এগুলা টুকটাক ই কমার্সের ভালো একটা সাপোর্ট দিয়ে থাকে, বুঝতে পারছেন? ভাইয়া ব্লকসের জায়গায় যদি ওয়েস্টিফাইটা ইউজ হয় তাহলে কেমন হয়? করবেন, প্যারা নাই, বাট আমি যেহেতু ব্লকসি দিয়ে দেখাচ্ছি, আগে ব্লকসিটা দিয়ে শিখেন। আমি ইনস্টল করি এটা, ওকে, আগে ব্লকসিটা দিয়ে শিখেন, তারপর আপনারা আস্তে আস্তে উস্টিফাইয়ে যান, মুভ করেন, বুঝতে পারছেন? আপনারা যদি একটা ওয়েবসাইট একটা থিম দিয়ে শিখতে পারেন, আপনারা অটোমেটিক 10টা দিয়ে বানাইতে পারবেন। কারণ আপনারা একটা থিম দিয়ে শিখছেন, ওই একটা তো আর বারবার প্র্যাকটিস করবেন না, করবেন অবশ্যই আরও আদার্স বিভিন্ন থিম প্র্যাকটিস করবেন। যখন সমস্যা হবে তখন তো আমাদের সাপোর্ট টিম মেম্বার বা আমরা বা আমি আসি, তখন আপনাদের বিভিন্ন বিষয়গুলো সলভ করে দিব। আর ই কমার্স মডিউলে যারা ক্লাস মিস দিবেন তারা অবভিয়াসলি চিপায় পড়ে থাকবেন, কারণ আমি প্ল্যান করছি ই কমার্স ওয়েবসাইটটা কমপ্লিট হইলে আপনাদেরকে একটা ইনকাম সোর্সের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। ওকে, সো সবাই এই জিনিসটাতে একটু ফোকাস দিয়ে রাখেন। চলেন আমরা এটাকে ইনস্টল করে রাখলাম, এবার আমরা এটাকে অ্যাক্টিভ করে দিব। এবার আমরা ইনস্টল ব্লকসি ক্যাম্পেইন যে ডিফল্ট পপআপটা থাকে এই থিমের, এইটাকে আমরা ওপেন ইনস্টল করে দিব। ওকে, এবার আমরা কি করব, থিম আপলোড করলাম। এবার আমরা যাব হচ্ছে কোথায়, প্লাগইনে, তাই না? সো প্লাগইন থেকে আমি অ্যাড নিউ প্লাগইনে যাব, অর্থাৎ অ্যাড প্লাগইনে যাব। অ্যাড প্লাগইনে গিয়ে আমার যেইটা লাগবে সেইটা হচ্ছে মাস্ট বি এলিমেন্টর লাগবে। সো আমি এলিমেন্টরটা আগে ইনস্টল করে নেব। মাস্ট বি আমি এলিমেন্টরটাকে ইনস্টল করে রাখলাম। এইটা একটু ইনস্টল হয়ে যাক। এই প্লাগইনগুলো তো আপনারা চিনেন, তাই না? এই যে এগুলা হ্যাঁ ভাই, হ্যাঁ, তারপরে এই যে এগুলা চিনেন না? হ্যাঁ ভাই, চিনি তো। ওকে, আমরা এই যে এই ই কমার্স মডিউলে এই 1টা 2টা 3টা 4টা এর মধ্যে থেকে যে কোনো একটা প্লাগইন নিয়ে আপনাদেরকে আমি দেখাবো যে প্রোডাক্ট কত সুন্দর কাস্টমাইজেশন করা যায়। এই যে এই প্লাগইনগুলোর দ্বারাই কত সুন্দরভাবে কাস্টমাইজেশন করা যায়। আপনারা তো মনে করেন যে এই প্লাগইনগুলো তেমন কোনো কাজে লাগবে না, বাট আমি কাজে কিভাবে লাগাইতে হয় সেটা দেখাবো, এবং কত সুন্দর কাজে লাগে সেইটাও আপনারা দেখবেন, বুঝতে পারছেন? সো একটু কেয়ারফুলি জিনিসগুলো করার চেষ্টা করেন। ওকে, আমি আবারও অ্যাড নিয়ে গেলাম। আমি এবার যেটা করব, আমি উকমার্স নামের একটা প্লাগইন আপলোড করব, ইনস্টল করব। এই যে উকমার্স, এটা একদম ফ্রি একটা প্লাগইন, এইটার কোনো পেইড ভার্সন আপনাদেরকে নিতে হবে না। এইটার আনুষঙ্গিক কিছু প্লাগইন আছে, সেগুলোর পেইড ভার্সন ইউজ করতে হয়, যেমন ইনভয়েস বা হচ্ছে চেকআউট এডিটর বা চেকআউট ফর্ম, এই জিনিসের প্লাগইনগুলো আপনাদের প্রিমিয়াম নিতে হয় অনেক ক্ষেত্রে। বাট কমার্সের বেশিরভাগ জিনিসই আমাদের ফ্রি দিয়ে কেটে যায়, বুঝতে পারছেন? সো আমরা এই যে কমার্স WOOCOMMERC এই কমার্সের যে প্লাগইনটা, এই প্লাগইনটা আমরা ইনস্টল করে নেব। এই প্লাগইনটা কমার্স লিখে যখন আমরা সার্চ করব, এই যে প্রথম এই যে প্লাগইনটা আসছে WOO, এইটাই হচ্ছে আমাদের ই কমার্স ওয়েবসাইট বানানোর মূল কারিগর,
বুঝতে পারছেন? জি দাদা। হ্যাঁ আমরা আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইটকেও ই কমার্সে রূপান্তর করতে পারবো যদি আমরা এই প্লাগইনটাকে কাজে লাগাই। যদি আমরা এই প্লাগইনটাকে কাজে লাগাই, আমরা আমাদের আমাদের যে সার্ভিসগুলো দিব আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটে, ধরেন আমি আমাদের ই কমার্স ওয়েবসাইট বানানোর প্রাইস হচ্ছে 7,000 টাকা থেকে শুরু, আমাদের মেম্বারশিপ ওয়েবসাইট বানানোর প্রাইস হচ্ছে 8,000 টাকা থেকে বা 10,000 টাকা থেকে শুরু। সো এই প্রোডাক্টগুলোকে আপনাকে, ওগুলো তো মানে ডিজিটাল প্রোডাক্ট হিসেবে, মানে একটা ওয়েবসাইট বানানোর কাজ, এটা তো ডিজিটাল প্রোডাক্ট, তাই না? সো আপনারা চাচ্ছেন আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইটে একটা সিস্টেম করতে যে ডিজিটাল প্রোডাক্টের মানুষ আমার প্রোডাক্টটা অর্ডার করবে, অর্ডার করে আমি তার সাথে, তার অর্ডার করার পর আমি তার সাথে কথা টথা বলবো, বলে পেমেন্ট নিয়ে আমি কাজ করব। সো সেই ক্ষেত্রে আমি অর্ডার সিস্টেম যেহেতু চালু করতে চাচ্ছি, যার কারণে আমার এই ই কমার্সটা অবশ্যই অবশ্যই লাগবে। সেটা পোর্টফোলিও ওয়েবসাইটেও লাগতে পারে, বুঝতে পারছেন? সো ই কমার্স ওয়েবসাইট আমি যেখানে ইউজ করব সেইটাকে আমি ই কমার্সে রূপান্তর করতে পারবো। ক্লিয়ার? আর জি এই দাদা। ই কমার্স হ্যাঁ ভাই। ওয়েবসাইট বানানোর মূল হাতিয়ারই এই ই কমার্স প্লাগইনটা। এই প্লাগইন ইনস্টল করা মানে ওই ওয়েবসাইটটি ই কমার্সে রূপান্তর হয়ে যাওয়া, বুঝতে পারছেন? এবং ই কমার্স আর ই কমার্সের মধ্যে পার্থক্য কি, এই জিনিসটা আপনাদের মনে আসতে পারে। ই কমার্স ওয়েবসাইট হচ্ছে যেইটা মানে অনলাইনের মাধ্যমে বা একটা ওয়েবসাইটের মাধ্যমে কিছু প্রোডাক্ট, সেটা হইতে পারে ডাউনলোডেবল, হইতে পারে এফিলিয়েট, হইতে পারে হচ্ছে ভিজেবল, বা হইতে পারে মানে যেটা সেটা প্রোডাক্ট হইতে পারে, যে কোনো প্রোডাক্ট হইতে পারে। সো প্রোডাক্টটা একটা ওয়েবসাইটের মধ্যে পোস্ট করা, এবং ওই প্রোডাক্টটা শিপিং বা শিপিং বা প্রসেস টু চেক আউটের মাধ্যমে পারচেস করার যে মাধ্যমটা, এই মাধ্যমটাকে মূলত ই কমার্স ওয়েবসাইট বলা হয়, বুঝতে পারছেন? এবং এই যে ই কমার্সটাকে ই কমার্স নামের প্লাগইন দিয়েই মূলত চালিত করা হয়। ওকে, এই ই কমার্স আর ই কমার্সের তফাৎ এতটুকুই, বাট এই ই কমার্সের কাজও যেইটা, ই কমার্সের কাজও ওই একই। ক্লিয়ার? ওকে, আমি এইটাকে হ্যাঁ। জাস্ট অ্যাক্টিভ করে দিব। ভাই মিটার এটা কেটে দেন। বুঝি নাই। মিটার ওই করক্সটা অপশনটা। ও পপ আপ, এই যে বাম পাশে, জি জি। বাম পাশে তো আপনার কোনো কাজ নেই, আপনার কাজ তো ডান পাশে তো কাজ নেই, বাম পাশে কাজ। একটু খেবিজিবি লাগতেছে। যখন এটা লাগবে তখন এটা কেটে দিব, সমস্যা নেই। আপনারা কি পিন আপ করে দেখেন না আমার স্ক্রিনটা, এরকম পিন করে দেখেন না, এই যে এরকম পিন করে দেখেন না, এই যে হ্যাঁ হ্যাঁ ভাই, নাকি এই যে এইরকম করে দেখেন, এই যে ছোট করে দেখেন নাকি এরকম করে? দাদা পিন করে দেখবো। আপনি স্ক্রিন শেয়ার করলে তো অটোমেটিক আমি স্ক্রিন শেয়ার করলে অটোমেটিকই তো স্ক্রিনটা সবার সামনে থাকার কথা, তারপরে যদি না থাকে আপনার এই যে পিন বাটনটা ক্লিক করে পিন করে নেবেন, তখন সামনে চলে আসবে, বুঝতে আমার পারছেন? ওটা ফোনে হয়, তখন পিন করে নিই। ওকে, সো আমরা যখন এইটা প্রথমবার এই কমার্স প্লাগইনটা ইনস্টল করে নিব, তখন আমাদেরকে বলবে যে ওয়েলকাম টু ইউ। ওকে, সো ইটস গ্রেট হ্যাভ ইউ হেয়ার উইথ আস, আবলা 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 বিভিন্ন ধরনের বলছে আর কি, শর্ট বায়ো। সো এখানে আপনাকে বলছে যে সেট আপ ইউর স্টোর, অর্থাৎ আপনি যে প্রোডাক্টগুলো সাজাবেন সেই প্রোডাক্টের তো একটা স্টোর আছে, অর্থাৎ স্টোর মানে কি দোকান, তাই না? সো এই দোকানটা সাজানোর জন্য আপনার কী কী সেট আপ দেওয়া লাগবে সেই সেট আপগুলো আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। আমার কথা আমি এখন দিব না, আমি পরে দিব। ওকে, আমি স্কিপ গাইড, আমি এইটাও স্কিপ করলাম, করে আমি সুন্দরভাবে পপ আপটা কেটে দিলাম। ওকে, আমি সুন্দরভাবে পপ আপটা কেটে দিব, এবং এই পপ আপটা কেটে দেওয়ার পর আমার অটোমেটিকলি এই কমার্সটা যখন ইনস্টল কমপ্লিট হয়ে গেল, ইনস্টল তো হয়ে গেছে আমার, যখন এই পপ আপগুলো চলে গেল তখন আমি কমার্সের সেটিংস থেকে সব কিছুর আমি অপশন পাবো, আমি চাইলে নতুন করে সেখানে করতে পারবো, আর আমি নতুন করেই সেখানে করব। কেন আমি ডিফল্টভাবে দিবে সেইটা করব? এই যে কমার্স দেখেন প্লাগইন চলে আসছে, তাই না? এই যে কমার্সের যে অপশনটা, এই যে এই প্লাগইনটা চলে আসছে, এই যে কমার্স যখন আমি ইনস্টল করলাম, এই যে নিচে দেখেন পেমেন্টের অপশন চলে আসছে, এই যে অ্যানালিটিক্সের অপশন চলে আসছে, প্রোডাক্ট, এই দেখেন প্রোডাক্টের অপশন চলে আসছে, অর্থাৎ আমরা কোথা থেকে প্রোডাক্ট পোস্ট করব, এই যে ক্যাটাগরি আপনাদেরকে বললাম না একটু আগে, এই ক্যাটাগরি কোথা থেকে পাবলিশ করব, ব্র্যান্ড বললাম না, এই ব্র্যান্ড কীভাবে আপনাদেরকে পাবলিশ করতে হয়, ট্যাগ কীভাবে, অ্যাট্রিবিউট কীভাবে করতে হয়, এই জিনিসগুলো মূলত এই কমার্স প্রোডাক্ট কমার্স প্লাগইন যখন আমরা ইনস্টল করলাম তারপরেই কিন্তু চলে আসলো। সো আমরা চাইলে এই যে সেটিংসে যাব, সেটিংস থেকে হচ্ছে আমাদের এই যে অ্যাড্রেস, অর্থাৎ আমাদের শপের ঠিকানা বা সিটি, আমাদের স্টেট অর্থাৎ বাংলাদেশ কোথায়, চট্টগ্রাম না গাইবান্ধা না হচ্ছে কক্সবাজার না হচ্ছে কুমিল্লা না ঢাকা, কোথায় হবে সেই জিনিসগুলো দিয়ে নিব, শিফট টু অল, এই ইত্যাদি 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 আমরা দিয়ে নিব, আবলা 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 আমরা দিয়ে নিব। সো এই জিনিসগুলা
আমরা নেক্সট ক্লাসে দেখব। যেহেতু আমরা এই জিনিসগুলো শুধু একটা দেখব না, আমরা মূলত হচ্ছে কোথায় গেল, এখানে। ওকে, আমরা এই যে প্রোডাক্টের অপশনগুলো দেখব, তারপর হচ্ছে এই যে শিপিংয়ের অপশন দেখব। এটা সিলেক্ট সেপসেন্স করে দিই। তো আমরা এই যে শিপিংয়ের অপশন দেখব, পেমেন্টের অপশন দেখব, অ্যাকাউন্ট প্রাইভেসি, ইমেইল ইন্টিগ্রেশন, সাইট ভিজিবিলিটি, পয়েন্ট অফ সেলস, তারপর হচ্ছে এই যে অ্যাডভান্স, এই জিনিসগুলো আমরা দেখব। তো সো যার কারণে এই যে আমরা যদি শিপিংয়ে ক্লিক করি, শিপিংটা কীভাবে স্টার্ট করতে হয়, হ্যাঁ, এই জিনিসগুলো মূলত শিপিং নিয়ে এক্সট্রা ক্লাস হবে। সো এই জিনিসগুলো আমরা দেখব, যার কারণে আমরা পরবর্তীতে এই ক্লাসগুলো করব। ওকে, সো আজকে আমাদের ই কমার্স মডিউলের এতটুকুই ক্লাস। আজকে আমরা ই কমার্স মডিউলের মাধ্যমে কি কি জানতে পারলাম? ই কমার্স মডিউলে আমরা জানতে পারলাম যে মূলত ই কমার্স ওয়েবসাইটের চাহিদাটা কীরকম, ই কমার্স ওয়েবসাইটটা মূলত দেখতে কেমন হয়, বা ই কমার্স ওয়েবসাইটের মধ্যে কী ধরনের প্রোডাক্ট থাকে, ই কমার্স ওয়েবসাইট থেকে আদৌ মূলত মানুষ কীভাবে প্রোডাক্ট অর্ডার করে, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখলাম। হ্যাঁ, এবং ই কমার্স ওয়েবসাইটে একটা ওয়েবসাইটকে ই কমার্স ওয়েবসাইটে রূপান্তর বা ডিজাইন করতে গেলে কোন প্লাগইনটা ইনস্টল করতে হয়, এই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাইলাম। আগামী ক্লাসে আমরা বেসিক সেটিংস দেখব এবং আমরা প্রোডাক্ট আপলোড দেখব। বুঝতে পারছেন? এবং আমরা চাইলে আরও বেশি কিছু দেখার ট্রাই করব, বাট আমরা এখন ক্লাসটাকে শর্টলি করব, বেশি লং করা মানে লং হয়ে যাবে, অটোমেটিকলি লং হয়ে যাবে। আমাদের এই যে ক্লাসটা আজকে শর্ট নেওয়ার কথা ছিল, তারপরেও দেখেন 41 মিনিট হয়ে গেছে। তো শর্টার কই হলো, লংয়ে হয়ে গেছে। বুঝতে পারছেন? সো মূলত হচ্ছে আমাদের প্রতি ক্লাসে 1 ঘন্টা 20 মিনিট 15 মিনিট থাকবে, এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নাই। তবে আমরা ই কমার্স মডিউলটা এই মাসের মধ্যে, মানে এই অক্টোবর মাসের মধ্যে পুরোপুরি কমপ্লিটলি শেখা শেষ করব। ক্লিয়ার? জি দাদা। এবং আপনারা এই একটা সেক্টরে একটা মডিউল যদি আপনারা শিখতে পারেন, আপনারা বাংলাদেশে অ্যাভেলেবেল কাজ করতে পারেন। শুধু বাংলাদেশে না, ফাইবার আপওয়ার্কে নেমে যেতে পারবেন, অটোমেটিক এখনই নামতে পারবেন। মানে ডিজাইনটা একটু হাতের মতো মানে মনের মতো একটু শিখতে পারলেই আপনারা শুরু করতে পারবেন কাজ। বাট আমি বলবো না যে আপনারা কাজ শুরু করেন, কারণ কোর্স শেষ না করে মানে একটা জিনিসের তো আছে, একটা গোছানোর বিষয় আছে একটা জিনিসের, তাই না? আমি কাজ ভালোভাবে জানি না, আমি একটা কাজ ভালোভাবে জানলাম আর ওইটা নিয়ে নেমে পড়লাম, বিষয়টা আসলে কেমন হয়ে যায়? সো আমরা পুরোপুরি কোর্সটা কমপ্লিট করার পরেই তারপরে আমরা মার্কেট প্লেস বলেন, বাহিরে বলেন, সব জায়গায় নামবো। ওকে, সো আজকে আমাদের ক্লাসটা এইখান থেকে আমরা অফ করে দিচ্ছি। ওকে, ধন্যবাদ।